কংগ্রেস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আরএসএস 1998 সালে তৃণমূল তৈরি করে। একই সঙ্গে ঢাইমার ভূমিকাও পালন করে ওই সংগঠনটি। দাবি বর্ষিয়ান সিপিআইএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। শনিবার বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে দলের 7 বারের সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়া স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে তিনি এদিন আরও বলেন, আজ পর্যন্ত তৃণমূল নেত্রী সহ ওই দলের কেউ আরএসএস এর বিরুদ্ধে কথা বলে না। একই সঙ্গে এদিন তিনি এ রাজ্যের শাসক তৃণমূলকে নীতি ও আদর্শহীন বলেও দাবি করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা ঘোষণা করেছিল কংগ্রেস মুক্ত ভারত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি করেছিল 98 সালের 1 জানুয়ারি। এখন যার জন্য দেখবেন বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলে, ওর স্বাধীনতা আছে। বিজেপি যেসব আরএসএস যেসব সংগঠনের জন্ম দেয়, সেই সংগঠন যদি রাজনৈতিক সংগঠন হয় তাহলে এক রাজনৈতিক সংগঠন এক রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে কথা বলতে পারে, বিরুদ্ধে কথা বলা অ্যালাউড। কারণ তা না হলে পর তার ভীত জায়গাতে সে ঢুকবে কি করে? তার যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, উঠে গেল, সে তো ঢুকবে। এটা অ্যালাউ করে আরএসএস, কিন্তু আরএসএস বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনারা কতদিন শুনেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো একজন টিএমসি নেতা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেনি, বলতে পারে না। কারণ আরএসএস দায়ীর কাজ করেছে, টিএমসির জন্মের দায়ীর কাজ করেছে আরএসএস। ফলে এই আরএসএস এর আরেকটা বক্তব্য আছে কমিউনিস্টদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আরএসএস এর বক্তব্য আছে। স্বাভাবিকভাবেই মানুষের ঐক্য, সমষ্টি, সম্প্রীতির যে ভিত, সেই ভিতটাকে দুর্বল করতে চায়। আর যারা আরএসএস এর দ্বারা পৃষ্ঠপোষিত হয়ে যারা রাজনৈতিক সংগঠন করে, তারা অবশ্যই এই ব্যাপার সম্বন্ধে উৎসাহ বোধ করে যে রাজনৈতিক বিভিন্ন দল আছে। এখন দলগুলো তারা তাদের নীতি ঘোষণা করে, আদর্শ ঘোষণা করে, কিন্তু অদ্ভুত বিষয়, আমাদের রাজ্যে যে রাজনৈতিক দল একটা আছে যারা সরকার পরিচালনা করছে, তাদের আদর্শ কি, তাদের মতাদর্শ কি, তাদের নীতি কি, এখানে কেউ একজন আছেন বলতে পারবেন তাদের এই হচ্ছে নীতি, এই হচ্ছে আদর্শ, তাদের মূল মন্ত্র এই? কোনো একটা কথাই বলতে পারবে? কেউ পারবেন না। এটাও ভবিষ্যতে ভারতের রাজনৈতিক ইতিহাসে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আসবে। একটি রাজনৈতিক দল তার না কোনো আদর্শ, না কোনো তার লক্ষ্য, অনেক লক্ষ্যের কথা ঘোষণা করে, কিন্তু লক্ষ্য না। তা যদি হতো তাহলে তার নেতৃস্থানীয় যারা নেতা, যারা মন্ত্রী, যারা আকণ্ঠ দুর্নীতির জালে কখনোই আবদ্ধ হতে পারত না। একই সঙ্গে বিমান বসু এদিন বলেন, সিপিআইএম এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই কমিউনিস্ট না। একজন আদর্শ কমিউনিস্ট মানুষের পাশে থাকবে, মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। একজন কমিউনিস্ট সবসময় অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অবহেলিত, নিপীড়িত মানুষের পাশে থাকবেন, কারণ কমিউনিস্টরা সমাজ পরিবর্তনের কারিগর। কমিউনিস্ট সকলে না, মাফ করবেন, যারা পার্টি করেন সবাই কিন্তু প্রকৃত কমিউনিস্ট না। কমিউনিস্টরা হচ্ছে মানুষের পাশে থাকবে, মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজে কোনোভাবে সে সম্পর্ক যুক্ত থাকবে না। এবং
তত্ত্বগতভাবে সাধারণ মানুষের স্বার্থ, বিশেষ করে যারা সমাজের নিচের থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে অবহেলিত এবং খানিকটা নিপীড়নের শিকার, তাদের পাশে থাকবে। কারণ কমিউনিস্টরা সমাজ পরিবর্তনের কারিগর, আর সমাজ কখনো পরিবর্তন সম্ভব না যদি সমাজে বসবাসকারী মানুষের, অধিকাংশ মানুষের মধ্যে সেই চেতনা জাগিয়ে তোলা না যায়। মার্ক্সবাদ, লেনিনবাদ আকাশ থেকে পড়ে না, কাউকে দেখে বলা যাবে না তিনি মার্কসিস্ট। তার কার্যকলাপ দিয়ে তাকে বিচার করতে হবে whether he is a Marxist or non-Marxist, তার দিয়ে বিচার করতে হবে। এদিন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে দলের প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি, জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।